বিগত কয়েকদিন টানা দাম বৃদ্ধির পর আজ কিছুটা নিম্নমুখী বাংলার আলুর বাজার। বাংলার পাশাপাশি আজ আলুর দাম কমেছে উত্তরপ্রদেশেও। দক্ষিণবঙ্গের বিভিন্ন মোকামে আজ প্যাকেট প্রতি 10 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে আলুর দাম। মূলত উঁচু দামে খরিদ্দার কম থাকায় এবং আলুর আমদানি বৃদ্ধি পাওয়ায় আজ দাম কমলো আলুর। যদিও দক্ষিণবঙ্গের বাজার প্রায় একই রকম আছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমাদের সঙ্গে আছেন উত্তরবঙ্গের মালদা জেলার 8 মাইল মোকামের বিশিষ্ট আলু ব্যবসায়ী শাহেনশা শেখজি। চলুন এখন ওনার সাথে কথা বলে জেনে নেব আজ উত্তরবঙ্গের মালদা জেলায় আলুর কি দাম আছে, আলুর ফলন কেমন হচ্ছে এবং আগামী দিনে বাজার আরো বাড়বে না কমবে। দর্শক বন্ধু, সারা ভারতবর্ষের আলুর সঠিক খবরের জন্য ইন্ডিয়া পটেটো নিউজ এবং ইন্ডিয়া পটেটো হিন্দি চ্যানেল দুটি সাবস্ক্রাইব ও ফলো করুন। আর আলুর দামের লাইভ আপডেট ও লোডিং আনলোডিং রিপোর্টের সমস্ত তথ্য জানার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপটি ডাউনলোড করুন। ভিডিওটিকে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। শাহেনশাজি নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। আজকে আপনাদের 8 মাইল এলাকায় আলুর কি দাম আছে, জ্যোতি, পোকরাজ বা অন্যান্য আলুর? আজকে আমাদের পোখরাজ এখানে বর্তমান পয়েন্ট লোড হচ্ছে আপনার 650 থেকে 660 টাকা। আচ্ছা, পয়েন্ট লোড মানে স্টোর ডেলিভারি যেটা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট আচ্ছা, লোড। আর এমনি চাষি কিরকম দাম পাচ্ছে প্রতি 50 কেজিতে? চাষি দাম পাচ্ছে আপনার 1220 থেকে 1250 টাকা। আচ্ছা, মানে 600 থেকে 610 টাকা প্রতি প্যাকেট। হ্যাঁ 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 আচ্ছা, এই এক্সট্রা যে 50 টাকা এটা ওই প্যাকেট বা ওই লেবার, গাড়ি ভাড়া এসব নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ওখান থেকে আপনার ঝোলাই করে নিয়ে আসতে হয়, হুম চাষির জমি থেকে নিয়ে আসতে হয়, হুম। ওটা এক্সট্রা খরচ পড়ে যায়। আচ্ছা, আর বাজার কি একটু বাড়লো কালকের থেকে আজকে? না, গতকাল থেকে আজকে বাজার কেটেছে, 100 ও, টাকা কুইন্টালে বাজার কেটেছে, আচ্ছা, মানে 50 টাকা প্যাকেটে। প্যাকেটে বাজার কেটেছে। ও, মানে হঠাৎ বাজারটা কেটে যাওয়ার কারণটা কি? কেটে যাওয়ার কারণটা হচ্ছে আমদানি হয়েছে বেশি, বাইরে ও মাল যাচ্ছে না, ও, স্টোর স্টোর স্টকাররা নিতে চাইছে না, হুম। তার জন্য বাজারটা কেটেছে 50 টাকা পার প্যাকেটে। ও, আই সি। আর এমনি জ্যোতি আলুর বা অন্যান্য আলুর কি দাম আছে আজকে? যদি আমাদের তো এখানে সামথিং কিছু চাষ হয়, হুম। ওই জ্যোতির বাজার ধরেন আপনি 700 টাকা প্যাকেট। মানে 700 টাকা প্যাকেট মিনস ওটা কি স্টোর ডেলিভারি না চাষির দাম? চাষির দাম, আর স্টোর ডেলি হচ্ছে আপনার 750 টাকা। আচ্ছা, মানে সিংহভাগটাই পোকরাজ আলু চাষ হয়? হ্যাঁ, আমাদের এখানে অ্যাপ্রক্স পোখরাজ আলুটাই বেশি চাষ হয় মেনলি, আচ্ছা, আর 95%। জ্যোতিটা তুলনামূলক কম হয়? হ্যাঁ, ওই সামথিং 5%। বুঝতে পারছি। আর এমনি এখন 8 মাইলের স্টোরের কি খবর রয়েছে? আর গত কটা স্টোরে 12 লোড হচ্ছে মোটামুটি 8 মাইল এলাকার? গত 12 তারিখ থেকে 2-4টা স্টোর খুলেছিল, আজ থেকে প্রায় 15 তারিখ থেকে সবগুলো স্টোর ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে গেছে। হুম। আচ্ছা, এবছরে কোনো স্টোর বাড়লো নাকি? মানে আপনাদের 8 মাইল এলাকার মোটামুটি কটা স্টোরে এবছর লোড হচ্ছে বা হবে? স্টোর আমাদের গত 14টা ছিল, এবার একটা বেড়েছে নতুন। মানে শুধু 8 মাইলে না টোটাল মালদা জেলায় বলছেন? না, আমাদের এই 8 মাইল এলাকায় একটি স্টোর বেড়েছে, আচ্ছা। সেটা 2 লাখ ক্যাপাসিটি। ও, নতুন হয়েছে। হ্যাঁ, নতুন হয়েছে। মানে 14টা যে স্টোর বলছেন এটা কি সবটাই কি আপনার ওই 8 মাইল এলাকারই? আমাদের 8 মাইল ইউনিটেই পড়ে ওটা। ও, আর টোটাল মালদা জেলার মধ্যে মোটামুটি কটা রয়েছে? ওই মালদা জেলার মধ্যে আপনার আমাদের প্রায় ওই 16টা মতো। 16টার মতো। তো ধরুন আপনার এলাকার মানে বিশেষ কয়েকটা স্টোরে যদি নাম বলে দেন। আমাদের এখানকার হচ্ছে গাজল কোল্ড স্টোরেজ, জয়কৃষ্ণ কোল্ড স্টোরেজ, নাগমাতা কোল্ড স্টোরেজ, আদিনা সমবায় লিমিটেড, হুম। যোগী ভুবন কোল্ড স্টোরেজ, জয় যোগী, পদ্মা হিমঘর লিমিটেড, ফোনিক্স ফোনিক্স কোল্ড স্টোরেজ, বুঝতে পারছি। ব্যারিন্থ কোল্ড স্টোরেজ, হুম। এসএসসি কোল্ড স্টোরেজ, প্রজ্ঞাজ্যোতি কোল্ড স্টোরেজ, ভানুলাল কোল্ড স্টোরেজ। আচ্ছা, মানে নতুন যেটা হলো সেটার নামটা কি বা এটা কোথায় অবস্থিত? ভানুলাল কোল্ড স্টোরেজ আরেকটা, ওটা 3 নম্বর ইউনিট হবে। মানে ওটা নতুন? হ্যাঁ, নতুন ওটা। আচ্ছা, পোকরাজ আলুর দাম তো আপনি বললেন যে কালকে থেকে আজকে নাকি কমেছে, প্যাকেটে 50 টাকা, কুইন্টালে 100 টাকা। জ্যোতি আলুর দামও কি কমেছে কাল থেকে? না, জ্যোতি আলুর দামটা একটু সামান্য কমেছে, সামথিং ওটা ধরেন 20-25 টাকা কুইন্টালে কমেছে, 10-15 টাকা প্যাকেটে কমেছে। আচ্ছা, যেটা ডিসেম্বরের ওই প্রথমের দিকে যে বৃষ্টিটা হয়েছিল ওটা তো বোধহয় আপনাদের ওখানে হয়নি না? না, আমাদের এখানে সেই বৃষ্টিটা হয়নি। তাহলে এখন মোটামুটি মালদা জেলায় ফলন কেমন হচ্ছে পোকরাজ আলুর বা জ্যোতি আলুর?
আমাদের এখানে পোকরাজটা ধরুন যেগুলা আপনার ওই আগে যেটা চাষ ছিল সেটাতে আপনার ফলছে প্রায় 140, 130, 35 এভাবে ফলছে মানে বিঘাতে। বিঘাতে? বিঘাতে। আর এখন যেটা মেনলি যেটা যারা নাবি চাষ করেছে তাদের ফলন 120, 25 এইভাবে পাচ্ছে। আচ্ছা, তো তাহলে মোটামুটি ধরুন 120টা যদি চাষ হয়, আমি অ্যাভারেজ 120টাই ধরছি, পুরনো বা আগের চাষ বা এই চাষ যদি মানে প্রথম মিলিয়ে, তাহলে অ্যাপ্রক্স তো মোটামুটি ভালো রকমই তো একটা চাষি লাভ পাচ্ছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর সুন্দর পয়সা পাচ্ছে এতে চাষিরা। খুবই খুবই সুন্দর, খুবই উৎসাহিত। হ্যাঁ, ও, এতে উৎসাহিত হওয়ার কারণ হচ্ছে চাষিরা দুটো পয়সা পাক। আমরা চাইছি পয়সা পেলে চাষি না, যদি বাঁচে পোগরাজ তাহলে আলু চাষ করতে আমরা যেটুকু জানি, জ্যোতি আলুতে যেহেতু আপনার জেলায় বেশিরভাগটাই পোগরাজ আলু পাওয়া যায়, আমরা যেটুকু জানি যে ধরুন জ্যোতি আলু একটা হিউজ পরিমাণ চাষ করতে খরচা হয়, কিন্তু তার থেকে মনে হয় খরচাটা কিছুটা কম হয় পোগরাজ আলুতে। ওই আপনি অ্যাপ্রক্স মেনলি 25,000 টাকা মেনে চলুন। 25,000 টাকা যদি খরচা হয়, মোটামুটি বিঘাতে অ্যাপ্রক্স আজকের হিসাবে যা বাজার রয়েছে, বাজার কালকের থেকে আজকে কাটলেও মোটামুটি তো হ্যাঁ, মনে হয় এদিক ওদিক করে তো 20,000 টাকা অ্যাপ্রক্স তো বোধহয় লাভ এসে দাঁড়াচ্ছে বিঘাতে, নাকি? বেশি লাভ, বেশি হচ্ছে বেশি, লাভ আমি এটাও। অ্যাভারেজ বলছি। তো হ্যাঁ, হ্যাঁ, বেশি চাষিদের লাভ। মধ্যে কি টেন্ডেন্সি বুঝছেন, চাষিরা বেচছে, আলু বেচছে চাষিরা? চাষিরা খুবই উৎসাহী আছে। আলু ওরা ধরেন চাষি যেভাবে আলু বেচতে শুরু করেছে হুম। তাতে যা পরিমাণ, তাতে আমাদের এখানে ধরেন যে প্রায় গতকাল থেকে গতকাল থেকে একটা আলুর একটা হিড়িক ছিল তোলা, সে আলু হিড়িকটা একটুখানি কমেছে আজকে বাজার কাটাতে। হুম। আশা করছি যে ধরেন যে যে হারে আলু তোলা শুরু হয়েছে হুম। তাতে আলু ব্যাপকটা আমদানি হবে। ব্যাপক আমদানি হলে বাজারটা যেভাবে এসে একটা মানুষের ধারণা ছিল যে বাজারটা কোথায় দাঁড়াবে, যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সে হুম। হুম। তুলনায় বাজারটা একটা স্থায়ী হয়ে গেলে চাষিরা একটা আলুটা সম্পূর্ণ তুলে ফেলে দিবে। হুম। 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 মানে ওভারঅল চাষি এবছর আলু কম রাখছে, বেশি বেচছে। হ্যাঁ, সব বেচে দিচ্ছে, মাঠে বেচে দিচ্ছে, চাষি দাম পাচ্ছে। কিছু বুঝতে সামথিং পারছি। হয়তো আপনার বীজ বলে রাখবে, বীজের জন্য রাখবে। ক্যাপাসিটি ওটাই মোটামুটি কত প্যাকেট হচ্ছে আপনার জেলায়? আমাদের এখানে মালদা জেলা ক্যাপাসিটি অ্যাপ্রক্স ছিল আপনার 2023 সালে ছিল 32.5 লাখ, সেটা আবার হয়ে গেছে আপনার সাড়ে 34,50,000। সরি, হ্যাঁ, 34,50,000। আচ্ছা, 34.5 লক্ষ ক্যাপাসিটি হ্যাঁ, তো এই বছরে। হ্যাঁ। মানে হাওয়া কি বুঝছেন, আলু কি ভর্তি হবে, স্টোর ভর্তি হবে আপনার জেলায়? না, দেখুন সেটা যা পরিস্থিতি এখন, যেভাবে আলু চাষি বেচে দিচ্ছে দাম পেয়ে, হুম। তাতে যদি দামটা যদি এভাবে চাষি যদি পেতে থাকে হুম। তাহলে স্টোর কিন্তু ফুল হওয়া মনে হয় আমার ব্যক্তিগত সম্ভব না, মনে না। কেন, মানে ধরুন চাষি তো আলুটা বেচছে, মানে তো আপনারই জেলার তো কোনো না কোনো ব্যবসায়ী কিনছে, তাহলে সেই ব্যবসায়ীকে আলুটা না, অন্য কোথাও দেখুন বিক্রি করে যে দিচ্ছে। যে উম, গতকাল 21, 22, 23 যে স্টকাররা মার খেয়েছে তাতে হ্যাঁ। কিন্তু এবছর স্টকাররা একটা ভয়ে একটা মানে আতঙ্ক হয়ে আছে যে এত হুম। দামের আলু স্টক করে লাভ হবে কি হবে না। হুম। এটা স্টকরা একটা দুশ্চিন্তায় আছে। হুম। 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 তাহলে আপনার জেলার আলু কি মানে বাইরেও যাচ্ছে? আমার জেলার আলু ব্যাপক বাইরে যাচ্ছে, মানে ধরুন কোথায় কোথায় যাচ্ছে? দক্ষিণবঙ্গ যাচ্ছে, দক্ষিণবঙ্গ যাচ্ছে, ও, দক্ষিণবঙ্গের পোরপা কোথায় কোথায় যাচ্ছে? পোরপাড়া কলকাতা যাচ্ছে। দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার নাম বলি আপনার: বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হ্যাঁ, আপনার হাওড়া, এই ও, সমস্ত জায়গায় আপনার ব্যাপক আলু যাচ্ছে। এবং পোগরাজ পোগরাজ। বাইরের রাজ্যে আপনার ঝাড়খণ্ড, অন্ধ্র, উড়িষ্যা, বিহার, ইউপি, ও, আচ্ছা, আদার মানে স্টেট, চাষিরা, আসামও আলু টানছে আমাদের। ও, মানে চাষিরা আলু বেচে দিচ্ছে এবং সেই আলুটা ধরুন যে ব্যবসায়ীরা কিনছে সেটা তারা আবার অনেক বিভিন্ন জায়গাতে নিজেদের এলাকাতেও লোড করছে বা বাইরেও পাঠাচ্ছে। হ্যাঁ, 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 বাইরেও পাঠাতে পারে। ও, এমনি বাংলাদেশ টাংলাদেশে আলু যাচ্ছে নাকি আপনাদের ওখান থেকে, বা খবর রয়েছে নাকি বাংলাদেশে কিছু? আমাদের এখান থেকে বাংলাদেশের আলু যায়নি, তবে উত্তরবঙ্গের কিছু আলু গেছে বাংলাদেশে। রিসেন্ট? হ্যাঁ, এই রিসেন্টলি ও, উত্তরবঙ্গের আলু গেছে। আমাদের মালদা থেকে সেরকম পোখরাজ আলু যায়নি, নতুন আলু যায়নি। বুঝতে পারছি। তো এই যে ধরুন এখন যে আপনার জেলার যে সমস্ত ধরুন স্টকাররা আলুটা রাখছে, আজকে ধরুন 600, 650 বা 700 যে দামটাই আলুর রয়েছে কেন পোকরাজ বা জ্যোতির, মানে বাজারের চাহিদা আগামী দিনে কতটা থাকবে বলে ভাবছেন? মানে আনলোডিং টাইমে কি এর থেকেও বেশি দাম পাওয়ার আশা রয়েছে তাদের? দেখুন সেটা পরিস্থিতির উপরে বলবে। এখন যেহেতু গোটা অল ইন্ডিয়া মার্কেট একটা গরম হয়ে সব জায়গায় লোড হয়েছে, হ্যাঁ। ইউপি লোড হয়েছে একটা গরম বাজারে, হ্যাঁ। গুজরাট একটা গরম বাজারে লোড হয়েছে, পাঞ্জাব লোড হয়েছে, সব জায়গাটা গরম বাজার একটা একটা উঁচু দামে লোড হয়েছে। আশা করছি যে আমাদের এখানে যে উঁচু দামে লোড হবে হ্যাঁ। তাতে তাতে উঁচু দামে লোড হলেও তাও আমরা আমাদের বেঙ্গল আশা করছি এবছর আমরা আশা করছি বেরিয়ে যাবো, যেহেতু ইউপিটা বেশি দাম লোড হয়েছে। হুম। এবার ইউপি যদি আমাদের বেঙ্গলকে না চাপে তাহলে আমরা বেঙ্গলটা আমরা ভাবছি আমরা
একটা সুন্দরভাবে আলু বেচে আমরা বেরিয়ে যেতে পারার একটা চিন্তা ভাবনা রয়েছে। বুঝতে পারছি। আপনি মোটামুটি এখন পর্যন্ত কত প্যাকেট আলু স্টক করলেন এবছর? দেখুন আমি এখন বর্তমান আলু বাইরে বেচছি, ও, স্টক করার মেন্টালিটি পরে রেখেছি। ও। হ্যাঁ, এখন এত দামের আলু একটু ভয় লাগছে, বুঝতেই মানে পারছেন এখন আলু তো। চাষিদের কাছ থেকে আপনি কিনছেন, কিনে আমি সেটাকে তো হ্যাঁ চাষিদের কাছ থেকে আলু কিনছি, বেচছেন। বাইরে এক্সপোর্ট করে দিচ্ছি। কোথায় কোথায় পাঠাচ্ছেন এখন? আমি বর্তমানে এখন কলকাতা আলু পাঠাচ্ছি। হ্যাঁ মানে কলকাতা মানে ওটা তো ফুডে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফুডে চলে যাচ্ছে, ওটা আর ফুডে এমনি চলে যাচ্ছে। ফুড বাদ দিয়ে ধরুন ব্যবসায়ীকে দিচ্ছেন, সিনিয়র স্টোরে হ্যাঁ রাখবেন, ব্যবসায়ীকে সেরকম কোথাও? দিচ্ছি, কিছু স্টোর মালিক আছে, ওই স্টোর মালিকরা খরিদ করছে কোন বর্ধমানের দিকে কোন দিকে কালনা দিচ্ছেন সেগুলো? কালনা, জামালপুর, মেমারি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, মানে কিছু ওইদিকের স্টোর মালিক আছে। স্টোরেতে মানে মালিকরা নিজেরা আলু কিনছে, সেটা ওখানে রাখছেন স্টোরে। ঠিক। তো এই যে ধরুন এবছরে এখন মানে যেটা দেখা যাচ্ছে এখন বর্তমানে দামটা তো মোটামুটি একটা তুলনামূলক ভালো রয়েছে, যেটা খুবই ভালো একটা কথা, চাষিরা দাম পাচ্ছে, খুবই ভালো একটা জিনিস। তো এমত অবস্থায় চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? আপনার মালদা জেলার যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন আমি তো বলবো, আমরা ব্যক্তিগত হিসাবে বলবো, চাষিদেরকে বলবো যেভাবে আলুর দাম পাচ্ছে তাতে আলু বেচে দেওয়াটাই হুম, আমার মতে বলে খুব ভালো। হুম, তাতে এই যা দাম পাচ্ছে, জমিতে যে চাষি যেভাবে দাম পাচ্ছে, তাতে আগামী দিনে পাবে কি পাবে না সেটা পরের প্রশ্ন। কারণ হুম, ব্যবসা হচ্ছে একটা এমন জায়গা, ভবিষ্যৎ কেউ দেখে নাই ভবিষ্যতে কি হবে। আজকে দেখা গেল আপনার হয়তো 600 টাকা দামে হয়তো 650 টাকা দামে হয়তো লোড হচ্ছে, হুম, সেটা হয়তো পরবর্তীতে আপনার 800 টাকাও হতে পারে বন্ডের দাম, এবং হুম, সেটা হয়তো 400 টাকা হতে পারে, সেটা হুম। বলা যাবে না। তবে আশা করছি যে চাষিকে আলু বেচে দেওয়াটাই সব থেকে অতি উত্তম হবে আমার মনে হয়। আর ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন? ব্যবসাদাররা যারা আছে, যারা স্টকার আছে, তারা যেন বুঝে শুনে আলু স্টক করুক। তাতে যে হারে 21, 22, 23 মার খেয়েছে, তাতে 24 সালে যদি আবার মার খেয়ে থাকে, তাহলে আলুর দিকে আর মানুষ ঘুরে তাকানোর মতো মেন্টালিটি রাখবে না। আচ্ছা। আর এই যে ধরুন ইন্ডিয়া পটেটো অ্যাপ মানুষ দেখে, বা আমাদের যে নিউজ চ্যানেল ইন্ডিয়া পটেটো নিউজ, সেখান থেকেও মানুষ আলু সংক্রান্ত বিভিন্ন খবরাখবরগুলো জানতে পারে, বা আপনারাও জানতে পারেন। তো এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? মানে অনেকের ভ্রান্ত ধারণা যে আমাদের জন্য নাকি মার্কেট বেড়ে যায়, কমে যায়, সেই না না, জিনিসগুলো যাতে হয় তার জন্য কি বলবেন? আপনারা যেটা তথ্য দেন, ইন্ডিয়া পট নিউজ যা তথ্য দেয় তাতে সঠিক তথ্য দেয়। আমার মনে হয় না যে ইন্ডিয়া পট নিউজ একটা কোনো হয়তো খারাপ বার্তা মানুষের কানে পৌঁছে দিচ্ছে। এটা একটা ভালো বার্তা। এটা নিয়ে অনেকই চাষিরা ইন্ডিয়া পোর্টাল অ্যাপ দেখে, হুম, দেখুন অনেক সময় কি করে, চায়ের দোকানে ইন্ডিয়া পোর্টাল নিউজটা মোবাইলটা হুম, কানে লাগিয়ে অনেক হুম, সময় চায়ের দোকানে কিছু চাষিরা কথা শোনে হুম, যে হুম, আগামী দিনে মার্কেটটা কি হবে, বা কোন দিকে গেল, বা কতটা আনলোড হলো। হুম, তাতে আমি বলি এটা খুব একটা ভালো জায়গা একটা হুম, 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 তৈরি করেছে। হুম, হুম। আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বোঝাতে পারবো না। হ্যাঁ, এবং এটা দেখে ব্যবসাদাররা অনেকটা একটা বেশ ভালো জায়গাটা, একটা মানে একটা লোকসান ঝুঁকির জায়গাটা একটা বাঁচিয়ে রাখার মতো মানে জায়গা পেয়েছে ইন্ডিয়া পাউডার নিউজ থেকে। বুঝতে পারছি। আপনি তো অল ইন্ডিয়া প্যাকেজটা ইউজ করেন, তো অল ইন্ডিয়া প্যাকেজের কোন ফিচারটা আপনার এমনি বেশি ভালো লাগে সব থেকে? দেখুন, অনেকগুলো তো ফিচার্স রয়েছে আমাদের, লোডিং আনলোডিং, ইউপি আপনাদের ওই মার্কেট, সবকিছু। ভিআইপিটাই ঠিক আছে। ভিআইপিটা। হ্যাঁ, আচ্ছা। আর আপনার ফোন নাম্বারটা যদি বলতে চান বলতে পারেন, যদি কেউ আলু টালু কিনতে চায় আপনার কাছ থেকে, হ্যাঁ তাহলে আপনাকে অবশ্যই। ফোনে যোগাযোগ করতে পারবে। নাম, হ্যাঁ, ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে মালদা জেলা 8 মাইল ইউনিট। হ্যাঁ, হুম, আমার নাম হচ্ছে শাহিন শাহ শেখ। হুম, হ্যাঁ, কুতুব শহর পান্ডুয়া 8 মাইল, গাজল, জেলা মালদা। হুম। মোবাইল নাম্বার 9563000189, 8250507245। বেশ। তো আশা করি দেখা যাক আগামী দিনে আলুতে প্রত্যেকটা চাষি, প্রত্যেকটা ব্যবসায়ী লাভবান হোক, এবং আনলোডিং টাইমেও একটা ভালো দাম থাকুক। আলুটা সঠিকভাবে আহ, মানে কেনা বেচার জায়গাটা থাকলেই প্রত্যেকেই ভালো, আমাদেরও ভালো, আপনাদেরও ভালো। তো যাই হোক, অবশ্যই অসংখ্য অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে এই অসংখ্য ধন্যবাদ মালদা আমার জেলার। তরফ থেকে। ইন্ডিয়া পটল নিউজকে অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।